অনেক দিন আগের কথা। এক শহরে 3 সৎ ও ইমানদার ব্যবসায়ী ছিলেন। তাদের নাম ছিল আহমেদ, ইসমাইল এবং ইউসুফ। তারা তাদের সততা ও ভালো আচরণের জন্য প্রসিদ্ধ ছিলেন। কিন্তু তাদেরই প্রতিবেশী আরও কয়েকজন ব্যবসায়ী ছিলেন, যারা ছিলেন সম্পূর্ণ বিপরীত। তারা ছিলেন অসৎ ও লোভী। তাদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিলেন শওকত, রফিক এবং কাদের। শওকত ছিল একজন চাল বিক্রেতা। সে ভালো মানের চালের সাথে পচা চাল মিশিয়ে বিক্রি করত। এতে করে তার লাভ বেশি হতো, কিন্তু ক্রেতারা প্রতারিত হতেন। সে ভাবত ক্রেতারা তো আর বুঝতে পারবে না। রফিক ছিল একজন কাপড় ব্যবসায়ী। সে বিদেশি ব্র্যান্ডের নকল কাপড় এনে আসল বলে বিক্রি করত। অনেকেই তার দোকানে ভিড় করত, কারণ সে নামকরা ব্র্যান্ডের পোশাক কম দামে দিচ্ছে। কিন্তু কিছুদিন পরেই সে কাপড়ের রং উঠে যেত বা ছিঁড়ে যেত। ক্রেতারা যখন রফিকের কাছে অভিযোগ করতে আসতেন, সে তাদের তাড়িয়ে দিত। আর কাদের ছিল একজন ফল বিক্রেতা। সে তার দোকানে ভালো ফলের সাথে পচা ফল মিশিয়ে রাখত। যখন কোনো ক্রেতা ফল কিনতে আসতো, সে ভালো ফলগুলো বেছে বেছে উপরের দিকে সাজিয়ে দিত। কিন্তু ক্রেতা যখন বাড়ি গিয়ে দেখত, তখন তারা দেখত প্যাকেটের ভিতরে বেশিরভাগ ফলই পচা। অন্যদিকে আহমেদ, ইসমাইল এবং ইউসুফ তাদের ব্যবসা পরিচালনা করতেন সম্পূর্ণ সততার সাথে। তারা তাদের পণ্যের মান নিয়ে কোনো আপোষ করতেন না। ফলে তাদের ক্রেতারা তাদের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতেন। তারা জানতেন যে আহমেদ, ইসমাইল বা ইউসুফের দোকানে গেলে তারা কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না। কিছুদিন পর শওকত, রফিক এবং কাদেরের ব্যবসার খারাপ সময় শুরু হলো। ধীরে ধীরে ক্রেতারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে লাগলেন, কারণ সবাই জেনে গিয়েছিল যে তারা প্রতারক। তাদের দোকানগুলো খালি হয়ে যেতে শুরু করলো। ক্রেতারা বুঝতে পারছিলেন যে সাময়িক লাভের জন্য তাদের কাছ থেকে খারাপ জিনিস কেনার চেয়ে বরং আহমেদ, ইসমাইল এবং ইউসুফের কাছ থেকে ভালো জিনিস কেনাই ভালো। শওকত, রফিক এবং কাদের অবশেষে বুঝতে পারলেন যে সততা হলো ব্যবসার মূল ভিত্তি। অসৎ পথে বেশি দিন টিকে থাকা যায় না। তারা অনুতপ্ত হলেন এবং আহমেদের কাছে গিয়ে সৎ পথে ব্যবসা করার জন্য পরামর্শ চাইলেন। আহমেদ তাদেরকে উপদেশ দিলেন, সততা ও ঈমানের সাথে ব্যবসা করলে আল্লাহ বারাকা দেন এবং ক্রেতাদের ভালোবাসাও অর্জন করা যায়। এই গল্পের শিক্ষা হলো, একজন সৎ ও ঈমানদার ব্যবসায়ী সাময়িক লাভ না দেখে আল্লাহর উপর ভরসা রাখেন। আর যারা অসৎ, তারা সাময়িক লাভ পেলেও শেষ পর্যন্ত তাদের ক্ষতিই হয়।